কাশফুলের বালিশ হয়নি ঠিকই, কিন্তু কচুরিপানা থেকে শাড়ি তৈরি হচ্ছে। কথায় আছে শাড়িতেই নারী, নারীর জন্য তৈরি হচ্ছে কচুরিপানার শাড়ি। এমনিতেই নদিয়ার শান্তিপুরের তাঁতের শাড়ি জগৎ বিখ্যাত। এবার সেই তাঁতের শাড়ির পাশাপাশি স্থান পেতে চলেছে কচুরিপানার শাড়ি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কাশফুলের বালিশ, কখনো কচুরিপানা থেকে খাবার তৈরির সম্ভাবনার কথা বলেছিলেন। তার ভাবনা কাজে লাগেনি ঠিকই, তবে কচুরিপানার সুতো থেকে শাড়ি তৈরি হচ্ছে। জানেন কি কিভাবে কচুরিপানার শাড়ি তৈরির পথ প্রশস্ত হলো? আজ থেকে 5 বছর আগে বঙ্গার বাসিন্দা কৌশিক মণ্ডল নদিয়ার শান্তিপুর এলাকার বেশ কিছু তাঁতি সহ সারা বাংলার বিভিন্ন জেলার পরিবেশ রক্ষা এবং নতুন ধরনের চিন্তা ভাবনা সম্পন্ন মানুষজনকে নিয়ে গড়ে তুলেছিলেন স্বচ্ছতা পুকারে নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। যদিও সেই সময় নদী পরিষ্কার তাদের প্রধান কাজ ছিল, আর সেই কাজ করতে গিয়ে তারা প্রথম লক্ষ্য করেন কোনো কাজে না লাগা কচুরিপানা মাছ চাষ এবং নদীপথ যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। সেগুলি পরিষ্কার করার জন্য কৃষকদের অযাচিত ব্যয় হতো, অন্যদিকে সেগুলো পুকুরের কিংবা জলাশয়ের পাড়ে ফেলে নষ্ট হতো না। পরীক্ষামূলকভাবে শাড়ি তৈরির কাজ শুরু হয়েছে শান্তিপুরে। বিভিন্ন ডোবা পুকুর পরিষ্কারের পর কচুরিপানার গোড়া এবং পাতা ফেলে দিয়ে মোটা ডাঁটা থেকে আঁশ ছাড়ানো হয়। এরপর আঁশ শুকোনো হয়, তবে অন্য সুতোর সঙ্গে কচুরিপানার সুতোর ব্যবহার করা হচ্ছে 25% কম। এভাবেই প্রায় 400 শাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে, যা সাড়া ফেলে দিয়েছে ইউরোপ আমেরিকার মতন দেশগুলিতে। সম্প্রতি নদিয়ার শান্তিপুর মহাপ্রভু পাড়ায় স্বচ্ছতা প্রকারের সংগঠন এই কাজ দেখাতে এসেছিলেন ছত্তিশগড়ের রাজ্যের জব্বলপুর এলাকা থেকে NUML-এর শ্বেতা সোনি। তিনি জানান, ये प्रोजेक्ट देखने के बाद सबसे बहुत सारी चीज़ें समझ में जो आई हैं। सबसे पहला कि किस तरीके से यहाँ पे सब एकजुट होकर काम कर रहे हैं, और दूसरा हमारा इकोसिस्टम या जो हमारी सफाई जो इस अभियान में बहुत मदद हो रही है, क्योंकि जलकुंभी जो है बहुत जल्दी जल्दी फैलता है। और दूसरा हम लोग वेस्ट से भी एम्प्लॉयमेंट जनरेशन कर सकते हैं, और महिलाएं उसमें अपने घर बैठे भी काम कर सकती हैं। उनको ज़रूरी नहीं है कि कहीं बाहर जाके ही वो काम करें। তবে শুধু শাড়ি নয়, এই ফাইবার বা তন্তু নানান কাজে লাগানো সম্ভব। অন্যদিকে এই কচুরিপানা সংগ্রহের ফলে বর্ষাকালে উপকৃত হবেন বহু মৎস্যজীবী থেকে শুরু করে নদী এবং বিভিন্ন জলপথে যাতায়াতের মাধ্যমের কর্মীরাও। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।